এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর কবরস্থান মোড় এলাকায়। একটি ফাঁকা আমবাগানে জঙ্গলে পূর্ণ অসম্পূর্ণ বাড়ির বাইরে দেহ দেখতে পায় স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় মানিকচক থানায়। মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে প্রথমে ওই মৃত ব্যক্তির পরিচয় না জানা গেলেও পরে পুলিশ তদন্ত করে জানতে পারে মৃত ব্যক্তির নাম সরফরাজ মুমিন, বাড়ি মানিকচক থানার গোপালপুরে মুমিনপাড়া এলাকায়। দেহের মধ্যে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়দের বক্তব্য। ধারালো অস্ত্র দিয়ে দেহে আঘাত করা হয়েছে বলে অনুমান। তবে খুন না অন্য কোনো ঘটনা তদন্ত করছে মানিকচক থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে, পাশাপাশি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পুলিশে বলতে কিছুক্ষণ আগে খবর পেলাম যে মানে এই যে আমাদের কবরস্থান টার্নিং থেকে যে ঢালাই রাস্তাটার নিচে নেমেছে, ওর নিচে একটা অজ্ঞাত ব্যক্তি ডেড বডি পাওয়া গেছে। কি অবস্থায় দেখা গেল? শুনে আমরাও এলাম, দেখলাম যে হ্যাঁ একটা ডেড বডি আছে, যেটা মানে আমরাও ঠিক চিনতে পারছি না। তো এর মধ্যে পুলিশ প্রশাসন এসেছে, ওনারা বডিটা উদ্ধার করে নিয়ে গেছে। বডিটাকে কি অবস্থায় দেখা গেল? কোনো আঘাতের চিহ্ন টিহ্ন দেখা গেল? হ্যাঁ, আঘাতের চিহ্ন আছে। আর গায়ে গেঞ্জি বা জামার মধ্যে কিছু একটা ছিল, প্যান্ট আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের এনায়তপুর খুব শান্তিপ্রিয় এলাকা এবং সচরাচর এই ধরনের ঘটনা এলাকাতে ঘটে না, ফলে এলাকায় একটা আতঙ্কের নতুন করে একটা সৃষ্টি হয়েছে। ওইখানে বাগানে একটা বাড়ি আছে, ওইখানে একটা ডেড বডি পড়ে আছে। পরিত্যক্ত বাড়ি? মানে বাড়িটা ইনকমপ্লিট আছে, ওয়ালগুলো হয়ে গেছে কিন্তু ছাদটা হয়নি। কেউ বাস করে না এই ঘটে? না, কেউ বাস করে না, মানে বাড়িতে পুরো জঙ্গল ভরে গেছে। আচ্ছা, তো আমি শুনে কিনা আমি আসলাম যে দেখি, আমি এসে ওইখানে গিয়ে দেখলাম তো একটা ডেড বডি পড়ে আছে। মানে আমরা পুলিশকে খবর দিয়েছি, মানে ওই বডিটা এমন পজিশনে পড়ে আছে যে মানে আমরা চিনতে পারছি না যে কে আছে। তো আমরা পুলিশকে খবর দিয়েছি, পুলিশ আসছে। পুলিশ যখন বডিটা বার করবে তাহলে ওকে আইডেন্টিফাই করা যেতে পারে যে কে আছে আর এটা মানে কীভাবে মারা গেছে। মানে দেখে তো মনে হচ্ছে যে মার্ডার আছে, যেহেতু মানে গেঞ্জিতে রক্ত লেগে আছে। কিন্তু আমরা শিওর হয়ে বলতে পারছি না, যতক্ষণ পুলিশ বডিটাকে ওইখান থেকে বের না করছে ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না। এখনো ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।